থানাকার ডিরেক্টর ডক্টর সুকুমার কুন্ডু। সুকুমার বাবু, স্বাগত জানাই আপনাকে। এবং রয়েছেন ভাইস প্রেসিডেন্ট পার্থ কবি। পার্থবাবু, আপনাকেও স্বাগত জানাই। যেটা আপনাদের থেকে জানবো যে এর আগে আমরা দুটো অনুষ্ঠান করেছি এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা দেখেছি, মানে আপনাদের ইনস্টিটিউশন সম্পর্কে আপনারা ধারণা দিয়েছেন, কি কি ফ্যাকাল্টিজ, কিভাবে আপনারা পড়াশোনা করান, ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করে। এবার পার্টিকুলার এই সেগমেন্টটাই একটু আসি। প্রথমে পার্থবাবু আপনার কাছে আসি যে ওখানে ছাত্রছাত্রীরা তো ফুল অফ এনার্জি নিয়ে সমস্ত রকম ইকুইপমেন্টস আপনারা তাদের প্রোভাইড করেছেন যাতে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে। তাদের কোনো তারা নিজেদেরকে এক্সপ্লোর করেছে বা তাদের এক্সপ্লোরেশনের কোনো উদাহরণ আমাদের যদি একটু দেন, মানে আমরা শুনেওছি সেরকম। দেখুন, এই ব্যাপারে বলি যে আমরা প্রথম থেকে একটা কোনো ইনোভেটিভ ওয়েতে পুরো ব্যাপারটাকে ভাবনা চিন্তা করেছিলাম। একেবারে 2010 সালে একটা মুভি খুব হিট হয়েছিল, তার 3 ইডিয়টস নামে। ওই মুভি দেখে আমরাও খুব মানে ইনফ্লুয়েন্সড হয়ে আমরা একটা অল ইডিয়টস বলে গ্রুপ করি, যেটা শুধু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ওয়ার্কই করে, যার মধ্যে 30টা ছেলে আছে বিভিন্ন ইয়ারে, ফ্রম ডিপ্লোমা এন্ড বিটেক বোথ। আচ্ছা। তো রিসেন্টলি এই রিসার্চ টিম থেকে আমরা একটা গাড়ি তৈরি করেছি, 4 হুইলার 5 সিটার গাড়ি। আচ্ছা। যেটা অ্যারাউন্ড 45 to 50 কিলোমিটার পার লিটার মাইলেজ দিতে পারবে। আচ্ছা। আমরা এতদিন গাড়িতে দেখেছি একটা ন্যানো, যে আমাদের ছোট মার্কেটে যে গাড়ি ন্যানো হচ্ছে সবচেয়ে তার মধ্যে ছোট সেগমেন্টের গাড়ি সিটিতে চলার জন্য, কিন্তু ন্যানো আজ অব্দি 20 থেকে 22-এর উপর ক্লেম করতে পারে না। তো খুব ইন্টারেস্টিংলি আমরা এই প্রজেক্টটা করেছিলাম। মানে আমাদের মধ্যে এই ভাবনাটা জাস্ট এসছে। প্রতিদিন আমরা দেখি মোটরসাইকেলে 2 জন চাপার জায়গায় 3 জনও যায়, 4 জনও অনেক সময় যায়। তো এই ব্যাপারটা আমাদের রিসার্চ টিমের ছেলেরা বলে যে স্যার, মোটরসাইকেলে যখন 4 জন যাচ্ছে তখন তার ফুয়েল এফিসিয়েন্সি, মোটরসাইকেল যদিও ক্লেম করে 90, 80, 90 আজকাল ক্লেম করছে, কিন্তু 4 জন গেলে 70 পাচ্ছে। কিন্তু একটা 4 হুইলারে যখন 4 জন যায় সেটা 20-তে কেন নেমে আসছে? এই ব্যাপারটা নিয়ে আমরা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আজ অব্দি পৃথিবীতে যে ইঞ্জিন বানানো হয়েছে, প্রথমত তো আমরা দেখলাম যে ইঞ্জিনের ডিজাইন ফল্টি হতে পারে না, কারণ অনেক ইন্টেলেকচুয়াল মাইন্ড তার মধ্যে কাজ করে, আমরা তো তাদের কাছে কিছুই না। তো কোথায় প্রবলেমটা কোথায় হচ্ছে? তো দেখলাম যে কোনো গাড়িরই যখন ডিজাইন, মানে ইঞ্জিনের ডিজাইন তৈরি করা হয়, তখন ওর মধ্যে গাড়ি টোটাল ওয়েট, তার মধ্যে টোটাল ক্যাপাসিটি, ধরুন একটা গাড়ি 5 জনের ডিজাইন করে, কিন্তু ধরে নেয় যে 6 জন বসতে পারে, তার লোড, ওর ওপরও কিছুটা এক্সট্রা লোড, 30-40% এক্সট্রা লোড দিয়ে ইঞ্জিনকে ডিজাইন করে। তো এটা করতে গিয়ে দেখা যাচ্ছে গাড়ি সবসময় তো 6 জন চেপেই চলে না, কখনো তো মানে ম্যাক্সিমাম সিটি কার একজনই ড্রাইভ করে, সে অফিস যাচ্ছে বা কোথাও যাচ্ছে। হ্যাঁ, 90% টাইম একজন করে, নাহলে 2 জন করে। পুরো টাইমটা ওই বড় ইঞ্জিনটাই থাকে, ওই বড় ইঞ্জিনটা ওই মাইলেজটাই দেয়, যেটা ওর টোটাল ওয়েটে ডিজাইন। তো আমরা খুব ইন্টারেস্টিংলি এটাকে ভাগ করলাম। ধরুন একটা 600 সিসির গাড়ি, আমরা ওখানে 200 সিসির 3টে ইঞ্জিন লাগালাম। আজ অব্দি পৃথিবীতে কেউ এটা ভাবেনি যে 3টে ইঞ্জিন, তার মানে 3টে তার ক্লাচ, তার 3টে অ্যাক্সিলারেটর, তার সমস্ত কিছু 3টে, ওই 3টেকে কম্বাইন করে এক জায়গায় নিয়ে এসে পাওয়ারটা, এটা আজ অব্দি পৃথিবীতে কেউ ভাবেনি যে যদি একজন গাড়িতে চাপে তখন একটা ইঞ্জিন চলবে, 2 জন বা 3 জন চাপলে তখন ইঞ্জিনের ওই লোড অনুযায়ী 2টো ইঞ্জিন বা 3টে ইঞ্জিন চলবে। এটা করতে গিয়ে আমাদেরও অনেক প্রবলেম হলো, কেননা মানে একটু টেকনিক্যালি আমি বোঝাই ব্যাপারটা। একটা ইঞ্জিন জাস্ট একটা শ্যাফটকে পাওয়ার দেয়, শ্যাফটটা ঘুরে চাকাটা ঘোরায়, মানে বেসিক্যালি এটাই হচ্ছে এর ফান্ডামেন্টালস। কিন্তু সেখানে যদি 3টে ইঞ্জিন থাকে, আমরা যখন 3টে ইঞ্জিন একটা শ্যাফটে লাগালাম, হ্যাঁ, একটা ইঞ্জিন যখন রান করছে বাকি দুটোকে স্টপ করে দিলেও এই ইঞ্জিনটা রান করছে বলে ও শ্যাফটটা ঘুরে যাচ্ছে, তাহলে ওর এনার্জিটা ওয়েস্টই হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা এই অবধি এসে আমাদের প্রজেক্টটা আটকে গেছিল, মানে প্রায় 6-7 মাস ধরে। তারপর আমরা এটা নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সেন্ট্রাল মাইনিং রিসার্চ ইনস্টিটিউট আছে, যারা এই ধরনেরই কাজ করে, তাদের কাছে আমরা অ্যাপ্রোচ করি। তার যে চিফ সায়েন্টিস্ট ডক্টর এস.এন. মাইতি, উনি আমাদেরকে খুব একটা ইউনিক আইডিয়া দেন। মানে আইডিয়াটা খুবই সিম্পল, অথচ এত ইউনিক আমরা কোনোদিনই ভাবতে পারিনি। মানে আপনি সাইকেল চালিয়েছে, সবাই সাইকেল চালিয়েছে, ছোটবেলায় সবাই সাইকেল চালিয়েছে। সাইকেল যখন আমরা প্যাডেল করি, সবসময় তো প্যাডেলটা করতে পারি না, একটু প্যাডেল করে যখন থেমে যায়, প্যাডেলটা যখন স্টপ করে দিই, চাকাটা ঘোরে, কিন্তু প্যাডেলটা স্টপ হয়ে যায়, তবুও চাকাটা ঘোরে। অথবা যখন প্যাডেলটা আমরা ফ্রন্টে করি, হঠাৎ করে প্যাডেলটা ব্যাক সাইড করি, চাকাটা উল্টো ঘুরতে আরম্ভ করে না, চাকা কিন্তু সোজাই ঘোরে।
তো ওই সাইকেলের পকেটে একটা মেকানিজম লাগানো হচ্ছে যেটা ফ্রি হয়ে যায় উল্টো যেটা আপনারা ডিরেকশনে, এটাতে অ্যাপ্লাই করেছেন, যেটা তাই তো? ঠিক ওই ফ্রিটাই ওই মেকানিজমটা আমরা গাড়িতে অ্যাপ্লাই করেছি। একটা ইঞ্জিন যখন চলবে বাকি দুটো শ্যাফট ঘুরলেও ইঞ্জিনটা বন্ধ থাকবে। আমি এবার ডক্টর কুন্ডু আপনার কাছে আসি, যেহেতু পুরোটা শুনলাম এবং নিঃসন্দেহে ওটা খুব ইন্টারেস্টিং যে আপনারই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা তারা মিলে এটা করেছে এবং অল ইডিয়েটস নামটা এটাও খুব ইন্টারেস্টিং। আপনি যদি সংক্ষেপে একটু বলেন যে ঠিক কি কি সত্যি ফেসিলিটিস আপনার ইনস্টিটিউটে আপনি দিতে পারছেন, যদি এর আগে বলেছেন তাও ধরুন আজকে যারা প্রথম দর্শকরা দেখছে এটা শোনার পর তো অবভিয়াসলি ইন্টারেস্টেড হবে, যদি একটু বলেন সংক্ষেপে, কারণ আমাদের একটা বিরতিতে যেতে হবে। আমাদের এখানে যে ফেসিলিটিটা আমরা এখানে ব্যবস্থা করে রেখে দিয়েছি, এটা আমাদের টোটাল সেন্ট্রাল ওয়ার্কশপে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। এই সেন্ট্রাল ওয়ার্কশপে স্টুডেন্টদের সাইক্লিক অর্ডারের স্টুডেন্টরা সেন্ট্রাল ওয়ার্কশপে আসেই, আচ্ছা, এবং তারা যত এটাকে দেখছে তারা নিজেরাই মোর অ্যান্ড মোর ইন্টারেস্ট শো করছে যে হাউ, মানে কি করে তারা এটার ভেতরে ঢুকতে মানে খুব ওপেন একটা সিচুয়েশনে একটা পড়াশোনাটা করানো হয়, মানে তারা তাদের যে কোনো আইডিয়া শেয়ার করতে পারে। আমাদের বিরাট বড় সেন্ট্রাল ওয়ার্কশপ, সেখানে আমরা জিনিসটাকে রেখেছি, প্রতিদিনই সেখানে কিছু না কিছু কাজকর্ম চলছেই চলছে। ওরা যত দেখছে তত বেশি ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। একদম এইভাবে জিনিসটা যে ইয়ার আফটার ইয়ার, যে 6 মাসের একটা সেমিস্টার শেষ হয়ে গেল আর একটা সেমিস্টার স্টুডেন্টরা যখন ওখানে সেই সেন্ট্রাল ওয়ার্কশপে আসছে তখন তারা যত জিনিসটাকে দেখছে ইন্টারেস্টটা বেড়ে যাচ্ছে। আমাদের একটা ছোট বিরতিতে যেতে হবে, বিরতির পর আমরা আবার ফিরে আসছি, কারণ খুব ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করছি এবং তার পাশাপাশি এদের তরফ থেকে প্লেসমেন্টস হচ্ছে কিরকম, কোন কোন জায়গায় এদের ছাত্রছাত্রীরা পান সে সমস্ত নিয়ে ফিরবো। একটা ছোট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা। ফিরলাম বিরতির পর আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম অত্যন্ত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে, যেটা আপনি বলছিলেন সুকুমার বাবু, আমি আপনাকে ইন্টারাপ্ট করে একটা বিরতিতে যেতে হয়েছিল, যে জেনারেলি 6 সেমিস্টার অনওয়ার্ডস আপনাদের ছাত্রছাত্রীরা এরকম একটা ইনোভেটিভ প্রোগ্রামসে নিজেদেরকে মানে নিয়োজিত করতে পারে, তাই তো? আপনারা জেনারেলি ফ্যাকাল্টিজ আপনারা মানে কি কি সুবিধা দিচ্ছেন, এটা তো শুনলাম নিঃসন্দেহে অত্যন্ত ইন্টারেস্টিং। এছাড়া আর এর পাশাপাশি আর কি কি ছাত্রছাত্রীদের আপনারা হেল্প করেন? দেখুন, এটা খুব স্বাভাবিক একটা জিনিস। এই কলেজটা তৈরি হয় 2008 সালে। 2010 সালে এটা পশ্চিমবঙ্গে একটা অনলি ইন্টিগ্রেটেড ক্যাম্পাস, যেখানে ডিপ্লোমা, আর্কিটেকচার এবং বিটেক তিনটেই পড়ানো হয় একই ক্যাম্পাসে, অ্যাবাউট 40 একর্স ল্যান্ডের উপরে ক্যাম্পাসটা। তো এখান থেকে একটা জিনিস খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে সমস্ত ধরনের স্টুডেন্টদের ভেতরে বিভিন্ন সময় আইডল পিরিয়ডেও ডিসকাশন কিছু হয়, কিংবা পড়াশোনার সময় কিছু কিছু হয়, ওয়ার্কশপেও কিছু হয়, ওয়ার্কশপের বাইরেও কিছু হয়। কে কিভাবে আলোচনা করছে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু আলটিমেটলি তার একটা প্রজেকশন, যখন ওরা ওয়ার্কশপে আসে তার একটা প্রজেকশন তাদের পরিষ্কার মতো তাদের মধ্যে বোঝাই যায় যে তারা কিছু একটা ভাবনা চিন্তা করছে কিংবা করবার চেষ্টা করছে। এই ইন্টিগ্রেটেড ক্যাম্পাসে আমাদের যে সমস্ত সাবজেক্টগুলো আছে, বিশেষ করে এগুলো সবটাই, যেরকম বিটেক আমাদের এআইসিটি রেকগনাইজড, আর্কিটেকচার সিওএ বলে একটা অর্গানাইজেশন আছে তাদের রেকগনাইজড, স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন অ্যান্ড ডাব্লিউবিউটির অ্যাফিলিয়েশন দুটোই আমাদের এখানে রয়েছে। আমাদের এখানে সবচেয়ে বড় আরো একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের যে লাইব্রেরিটা, সেন্ট্রাল লাইব্রেরি প্রায় 12,000 স্কোয়ার ফিট সেন্ট্রাল লাইব্রেরি, সেখানে প্রায় 30,000-এর উপর মতো বই আছে। একটা সেন্টার আমাদের কম্পিউটার ল্যাব আছে, যেখানে 450 স্টুডেন্ট একসঙ্গে বসে করতে পারে, এবং টিসিএস আমাদের অ্যাক্রিডিশন দিয়েছে, ইট ইজ মানে নো ট্রাভেল কম্পিউটার ল্যাব হিসাবে। তার ফলে আমাদের এখানে অনলাইনের ব্যবস্থা, টিসিএস থ্রু আউট দ্য ইয়ার টিসিএস অনলাইন এখানে চালায়। আমাদের এখানে একটা নাটা সেন্টার আছে। এছাড়া এই সমস্ত অ্যাডভান্টেজ গুলো একেবারে। আমি আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে যে জেনারেলি মানে এই যেটা আমি বললাম বিরতির আগে, যে প্লেসমেন্টস এর সুবিধা, মানে বেসিক কথা হচ্ছে প্রত্যেকেই জানতে চায় আমি এখানে পড়লেই সত্যি কোথায় কোথায় কি কি চাকরিটা পাবো, আমার ফিউচার জব কি হবে, এটা যদি একটু দেখুন। মোটামুটি একটা কনসেপ্ট গ্রো করেছে যে ছেলে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে মানে একটা কোথাও না কোথাও চাকরি পেয়ে যাবে, কিন্তু এই ব্যাপারে আমাদের একটু ডিটেলে যাওয়া উচিত কি আজকের দিনে একটু মার্কেট সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আইটি বুম ছিল, ইঞ্জিনিয়ার ডিগ্রিটা থাকলেই কোম্পানি এসে রিক্রুট করতো, অনেকগুলো করে ছেলে নিয়ে যেত, তাদেরকে তারা 2-3 মাস বা 6 মাস যে কোম্পানি যেরকম রুল নিজেদের হাউসে ট্রেন করে তাদেরকে প্রোডাক্টিভ করতো। এখন কনসেপ্ট টোটালি চেঞ্জ। ওরা কোম্পানি যে কেউ আসবে সে বলছে আমি যেন যে স্টুডেন্ট তোমার ওখান থেকে নিই সে আমার পরের দিন থেকে গিয়ে হি শুড বি প্রোডাক্টিভ। কিন্তু আমরা তো ডাব্লিউবিউটি সিলেবাস ধরে পড়াশোনা করাই, সেখানে ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারটা এত থাকে না।
এই ডেফিসিয়েন্সি গুলো মিট আপ করার জন্য আমরা আমাদের টোটাল পুরো শিডিউলটা চেঞ্জ করেছি। আমরা প্রথম দিন থেকে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কমিউনিকেশন স্কিল, এই ব্যাপারগুলোর উপর নজর দেওয়ার জন্য এর জন্য স্পেশাল ক্লাসেস রেখেছি, যাতে পরে গিয়ে তো আমি আর ওকে চেঞ্জ করতে পারবো না যদি প্রথম দিন থেকে ওকে না একদম, একদম। মোটিভেট করি। সাইমালটেনিয়াসলি ওই ক্লাসেস গুলো ওরা করে। ওই ক্লাসেস গুলো ওরা করে। আচ্ছা। এর ফলে কি হয়েছে যে দেখুন, মানে আপনি একটা ট্রেন্ড সেট আপ করেছেন, নাম্বারস উইল ফলো, এই কনসেপ্টে আমরা বিশ্বাস করি। এবছর আমরা পিএসইউ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং ফার্ম, ডাইরেক্ট ইন ক্যাম্পাসিং করেছে। আচ্ছা। এছাড়াও আরো গভর্নমেন্ট এজেন্সি যেমন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, এরাও করেছে। এগুলো ডাইরেক্ট ইন ক্যাম্পাস করেছে। শুধু তাই না, আমাদের এখানে আমরা ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট অব্দি দিয়েছি। ইটালি, জাপান এবং মেক্সিকো, বাহ। এই তিনটে কান্ট্রির কোম্পানি এনে প্লেসমেন্ট করিয়েছে। এবং আমাদের এখানে যে সবচেয়ে ভালো ছেলে, তার নাম অভিক ভৌমিক, ও ইটালিতে এখন কাজ করছে এবং উইথ আ প্যাকেজ অফ 16.46 লাখ পার অ্যানাম, মানে স্টার্টিং এ। তো এইগুলো আমরা পেরেছি কারণ আমরা ওই ট্রেনটা সেট করেছিলাম। আমাদের লাস্ট 3 ইয়ার্সে 79 কোম্পানিজ হ্যাভ ভিজিটেড আওয়ার ক্যাম্পাস ফর ক্যাম্পাস ড্রাইভ, যার মধ্যে 12টা মাস রিক্রুটার। আচ্ছা। শুধু তাই না, ইদানিং আমরা আরেকটা ফিলোসফি করেছি, মানে যেটা এই মার্কেট যেহেতু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, আমরা গুজরাটে এক কোম্পানি আছে, খুব বড় ইলেকট্রনিক কোম্পানি আছে, জেনাস ইঞ্জিনিয়ারিং বলে। তারা ওরকম আমাদেরকে বলেছিল যে আমরা কিন্তু যেদিন ছেলে আমাদের এখানে রিক্রুটেড হবে ওই দিন থেকে আমাদের প্রোডাক্টিভ হতে হবে। তাই জন্য আমরা কি করেছি, আমাদের ছেলেদেরকে, এদের তো কোর্সের মধ্যেই একটা 6 মাসের ট্রেনিং থাকে, কোর্সের মধ্যে ওই ট্রেনিংটা ওদের কোম্পানিতে করাচ্ছি। সেখানে জাস্ট ওরা স্টাইপেন্ড দিয়ে দিচ্ছে, কিন্তু এই 6 মাসে ওরা পুরো ওদের কোম্পানির পুরো স্ট্রাকচার, পুরো ব্যাপারটা অ্যাকাস্টম হয়েছে, যাতে যবে থেকে ওরা পেরোলে আসবে তবে থেকে পুরোটাই প্রোডাক্টিভ ইনভলভ হয়ে হয়ে যেতে পারে। যাবে। একদম। তো এই স্টেপগুলো আমরাও নিয়েছি যাতে এই প্লেসমেন্ট নিয়ে কোনো রকম কোনো প্রবলেম না সেটা হয়। এই পার্টিকুলার এই কোম্পানির ক্ষেত্রে না, বেশিরভাগ এই কোম্পানিগুলো না অ্যাকচুয়ালি যারা রিক্রুট না, করে এই ট্রেন্ডটা আমরা productivity-টাই। পার্টিকুলারলি এই কোম্পানির ক্ষেত্রে স্টার্ট করলাম। আচ্ছা, আচ্ছা। এটা এবার আমরা এই মডেলটাকে আরো আগে নিয়ে যাব, আচ্ছা। যাতে অ্যাটলিস্ট কলেজে পড়তে পড়তে 3 মাস যেন সে ট্রেনিং পিরিয়ড, মানে ওইটাও স্টাইপেন্ডে থাকে, এবং ইনকাম হোক না হোক, একটা নমিনাল ইনকাম হোক, কিন্তু ওই স্টাইপেন্ড পিরিয়ড ওভার হলেই যেন ও কোম্পানিরও কাজে লাগে। আচ্ছা, আরেকটা কথা বলুন, আপনাদের মানে এই পড়তে পড়তে যদি ধরুন ডিরেক্টলি কেউ নাও পড়ে, কোনো ইন্টার্নশিপের কোনো অপশন কি আপনারা রাখেন? হ্যাঁ, ডেফিনেটলি ইন্টার্নশিপ তো আমরা প্রচুর জায়গায় করাই। ইন্টার্নশিপ তো অপশন আমাদেরকে রাখতেই হয়, কারণ ইট ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ ডাব্লিউবিডি সিলেবাস। তো ইন্টার্নশিপ তো আমাদেরকে প্রচুর জায়গায় আমাদের ছেলেরা যায়। আপনি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং ইস্টার্ন রেলওয়ে, বড় বড় জায়গায় আমাদের সাথে ইয়ে আছে, যেখানে আমরা ছেলেদেরকে পাঠাই। আর মোটামুটি মানে ধরুন আপনাদের মানে কি বলবো, মানে ছেলেরা যখন পড়াশোনা করছে, ফ্যাকাল্টিজও তাদের সব রকম ভাবে হেল্প করছেন, ওভারঅল, এবং তারপরে আপনি এই প্রোডাক্টের কথা বলেন, ওভারঅল যখন দেখেন তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টারেস্ট কতটা দেখেন যে এখানে আমি পড়ছি, আমি এত ওপেন আপ স্পেস পাচ্ছি, নিজের আইডিয়া শেয়ার করতে পারছি, নিজেকে এক্সপ্লোর করতে পারছি, এই বিষয়গুলো তাদের মধ্যে রিফ্লেক্ট করতে দেখেন? হ্যাঁ, ডেফিনেটলি। আজকে যদি এই বিষয়গুলো, এই মোটিভেশনটা আমরা না, জিডি গ্রুপ ডিসকাশন বা ওয়ান টু ওয়ান ডিসকাশন, আমরা এই যে প্রোগ্রাম, স্পেশাল প্রোগ্রামটা করেছি যেটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এর মধ্যে জিডি আছে এবং সমস্ত কিছু আছে, যাতে এর পুরো ব্যাপারটা আপলিফমেন্ট হয় ফ্রম দ্য ডে ওয়ান। শুধু তাই না, যদি এই মোটিভেশনটা আমি আনতে পারতাম না, কারণ এটা তো 4 বছরের কোর্স, প্রত্যেক বছর কেউ না কেউ পাস আউট হয়ে যাচ্ছে। আমার এই রিসার্চ টিমটা চালাবার জন্য যদি এই মোটিভেশনটা না থাকে, তাহলে তো পরের দিকে ছেলেরা আর আসবেই না। কারণ পরবর্তীকালে কোনো টেকনিক্যাল কলেজকে, আজকের দিনে টেকনিক্যাল কলেজকে মাপা হয় তার কত প্লেসমেন্ট হয়েছে, পরবর্তীকালে কিন্তু এই টেকনিক্যাল কলেজের মাপকাঠি হবে তার কটা পেটেন্ট আছে। এবং প্রবাবলি আমরা এই গাড়ির ন্যানো গাড়িটা নিয়ে আমরা পেটেন্টের জন্য অ্যাপ্লাই করেছি, পেটেন্টের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সেটা অন প্রসেস আছে। আমার মনে হয় উইল বি দ্য অনলি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল টু হ্যাভ আওয়ার টেকনিক্যাল পেটেন্ট। এটা তো নিঃসন্দেহে একদম ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার একটা। আমাদের আরো একটা ছোট বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবার ফিরে আসছি এই ইনস্টিটিউট নিয়ে আরো আলোচনা, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন এবার আমাদের আরো একজন নতুন অতিথি। প্রথমে আসুন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন ডিরেক্টর অফ ফিনান্স মিসেস মহুয়া ববি, আপনাকে স্বাগত জানাই। আমরা এতক্ষণ বেশ ইনস্টিটিউট এবং ছাত্রছাত্রীরা তারা নিজেদেরকে কিভাবে এক্সপ্লোর করে সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম। যেটা জানতে চাইবো, যেহেতু মেনলি আপনাদের পুরোটাই হস্টেলাইট, মানে তারা সবাই হস্টেলে থেকে পড়াশোনা করে এবং ওখানে একটা নিজেদের জগৎ তাদের তৈরি হয়, আবার এর পাশাপাশি আমরা কিছু নেগেটিভিটিও শুনতে পাই হস্টেল লাইফের ক্ষেত্রে, মানে সেক্ষেত্রে ওখানকার ঠিক লাইফটা, মানে স্টুডেন্টরা ওই লাইফটা ঠিক কিভাবে এনজয় করে, আপনারা সেই লাইফটা কিভাবে প্রোভাইড করেন ওদের?
এখন প্রথমেই বলবো দুর্গাপুর আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল হাব বলে পরিচিত সবার কাছে। তো প্রচুর ইন্ডাস্ট্রিজ এখানে অবস্থিত। যত বেশি ইন্ডাস্ট্রিজ হয় আমরা জানি পলিউশন ঠিক ততটাই বাড়ে। তো একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থেকে তার বেনিফিটস গুলো যেমন পাওয়া আমাদের উদ্দেশ্যের মধ্যেই ছিল, আবার স্টুডেন্টসরা যাতে পলিউশন ফ্রি একটা এরিয়ার মধ্যে থাকতে পারে সেটা মাথায় রেখেই আমরা আমাদের কলেজ ক্যাম্পাসটি হাইওয়ে থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মলানদিঘি নামে একটি জায়গায় 40 একর্স লাশ গ্রিন এবং পলিউশন ফ্রি একটি এরিয়ার মধ্যে গড়ে তুলেছি। লাস্ট বিগত 6 বছরে আমরা প্রায় 15,000 গাছ প্লান্টেশন করেছি এবং আগামী দিনে আরো করার প্রচেষ্টায় রয়েছি। এবার আপনার প্রশ্নে আসি, আপনি জিজ্ঞেস করছেন লাইফ অন সেট গো যেটা বলছেন। তো এই ব্যাপারে আমি বলতে চাই যে এখানে যে স্টুডেন্টসরা আসছে মেইনলি তাদের এজটা হচ্ছে 16 বা 18। হ্যাঁ, যারা বিটেক করতে আসছে তারা 18 বছর বা তার ঊর্ধ্বে, এবং যারা ডিপ্লোমা করতে আসছে তারা 16 বছর বা তার ঊর্ধ্বে। তো এই বয়সের ছেলেরা সাধারণত পড়াশোনা ছাড়াও খেলাধুলায় প্রচুর ইন্টারেস্ট রেখে থাকে। তো এই ব্যাপারটা আমরা প্রচন্ড রকম মানে এই ব্যাপারটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয় তাদের জন্য। তো এটা মাথায় রেখেই আমরা আমাদের 60,000 স্কোয়ার ফিট এরিয়ার উপর একটি অ্যাস্ট্রোটাফট গ্রাস বসানো প্লেগ্রাউন্ড তৈরি করেছি। অ্যাস্ট্রোটাফট বলতে যেই গ্রাস সমস্ত স্টেডিয়ামে বসানো থাকে। নট অনলি দ্যাট, আমাদের একটি অটোমেটিক বোলিং মেশিন এনেছি, যেটা মানে ক্রিকেট প্র্যাকটিসিং এর জন্য, যে মেশিনে সচিন তেন্ডুলকর বা রাহুল দ্রাবিড় ক্রিকেট প্র্যাকটিসিং করে থাকেন। এছাড়া আমরা বিভিন্ন ইন্টার কলেজ টুর্নামেন্ট, হ্যাঁ, নিজেদের মধ্যে খেলাধুলা, এই সমস্ত বিষয়গুলোতে অনেক জোর দিয়ে থাকি। সমস্ত রকম রিফ্রেশমেন্টের ব্যবস্থা তাদের রয়েছে যাতে একঘেয়েমি না এসে যায়, তারা যাতে আরো ভালো করে নিজেদেরকে আরো বেশি পড়াশোনা এবং এই সমস্ত রিসার্চের কাজে নিজেদেরকে লাগাতে পারে। আরেকটা বিষয় একটু ইম্পর্টেন্ট যেটা জিজ্ঞেস করবো, জেনারেলি আমরা যেরকম দেখে থাকি হস্টেল লাইফে একটু হায়ার স্টুডেন্টরা যারা হায়ার ক্লাসে থাকে, নতুন যারা থাকে তাদের একটা র্যাগিং এর একটা প্রবণতা থাকে, যেটা বারবার বলা হয় যে ওইটা যাতে না হয়, ওইরকম যাতে কোনোভাবে অত্যাচার না হয়। এখনকার দিনে র্যাগিংটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, যেটা নিয়ে মা বাবারা বিশেষ করে ভীষণ চিন্তিত থাকেন। মানে বাড়ি থেকে প্রথম বাচ্চারা বেরিয়ে আসছে বাইরে পড়াশোনা করার জন্য, তো এটা নিয়ে স্টুডেন্টসদের সাথে সাথে মা বাবারাও ভীষণ চিন্তিত থাকেন। হ্যাঁ, তো এটার জন্য আমি খুব প্রাউডলি বলতে পারি যে দিস ইজ আ 6th year college. In the last 6 years, there is not a single incident of ragging. আমাদের টোটালি র্যাগিং ফ্রি ক্যাম্পাস এখন অবধি। এটাতে আমরা এই ব্যাপারে আমরা একটা ইউনিক মেথড ফলো করে থাকি, সেটা অনেকের কাছে অনেক ছোট ইস্যু মনে হতে পারে, কিন্তু লাস্ট কিছু বছরে এটা হিউজ একটা ইম্প্যাক্ট দিয়েছে। হ্যাঁ, তো আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টসদের যেটা ড্রেস কোড রয়েছে ওখানে কালার অফ শার্টটা সেম রেখে সেখানে আমরা ট্রাউজারের কালারটা ডিফারেন্ট করেছি ইয়ার ওয়াইজ, যাতে করে ফার্স্ট ইয়ার স্টুডেন্টসদেরকে আমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার স্টুডেন্টসদের থেকে আলাদা করে রাখতে পারি। আমাদের অ্যান্টি র্যাগিং সেল আছে, যার মেম্বার্সরা সবসময় অ্যালার্ট থাকেন, এবং এই কালার ডিফারেন্সিয়েশনের জন্য তারা সবসময় কোনো ফার্স্ট ইয়ার স্টুডেন্টসকে যদি দেখেন যে কোনো রকম কোনো অসুবিধায় রয়েছেন, তো সেটা স্পট করে সাথে সাথে যে এই প্রবলেমটা যাতে অ্যাড্রেস করতে পারেন। তো এই ব্যাপারটা আমরা লাস্ট কিছু বছরে দেখেছি হিউজ একটা আমাদেরকে হেল্প করেছে। তো এটা আমরা কন্টিনিউয়াসলি এখনো ফলো করে চলেছি। হ্যাঁ, এটা ছাড়া আরো যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস আপনি যে বলছিলাম আপনাকে, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস যেগুলো আরো কিছু রয়েছে সেটা হচ্ছে আপনার এসি এবং নন এসি হস্টেলস ফর স্টুডেন্টস, মিনস গার্লস অ্যান্ড বয়েজ অ্যাজ ওয়েল। তাদের ওয়াইফাই ক্যাম্পাস ইন দ্য টোটাল ক্যাম্পাস প্লাস হস্টেলে। তাছাড়া রয়েছে এসি জিমনাজিয়াম, যোগ ব্যায়াম করার ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস টু অ্যান্ড ফ্রো দ্য কলেজ। আরেকটি বিষয় রয়েছে যেটা শিডিউলড একাডেমিক্স ছাড়া আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে রেগুলার বেসিসে আমরা স্টুডেন্টসদের জন্য ওয়ার্কশপ এবং সেমিনার্স এবং ওয়ার্কশপস অ্যারেঞ্জ করে থাকি। এখানে ডিফারেন্ট এক্সপার্টস ফ্রম CMERI, NIT এবং IITর মতো অর্গানাইজেশন থেকে এক্সপার্টসরা আসছেন, তারা অ্যাড্রেস করছেন এবং ডেলিভার করেন। তো এখানে যে স্টুডেন্টসদের শুধু ডেভেলপমেন্ট হচ্ছে তা না, এখানে আমরা ফ্যাকাল্টিসদের জন্য আলাদাভাবে ওয়ার্কশপস অ্যারেঞ্জ করছি, যেখানে ফ্যাকাল্টিসদের টোটাল গ্রুমিং বা আপলিফমেন্ট হচ্ছে। একদম সামাপে জিজ্ঞেস করতে চাই, মানে ওভারঅল তাহলে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের যারা আপনাদের এখানে ধরুন এই যে 16 এবং 18, আমি এই দুটো ইয়ার্সের ক্ষেত্রেই বলছি, একদম নাটশেলে যদি বলেন যে কি বলবেন তাদেরকে যে কেন তারা আপনার ইনস্টিটিউটে পড়তে আসবে? পুরোটা তারা ডেফিনেটলি শুনলেন, তাও নাটশেলে। হ্যাঁ, ডেফিনেটলি আজকের ডেটে 6 বছরের মধ্যে উই আর সামথিং ডিফারেন্ট টেকনোলজিক্যালি,
মানে থাকার জন্য যে কোনো উপায়ে যে কোনো ভাবে আপনি বিচার করলে প্লেসমেন্টের দিক থেকে এবং অন্য নিজেদের explore অনেক করার অনেক জন্য। পুরনো কলেজ যারা হয়তো 15 বছর বয়স হয়ে গেছে তাদের চেয়েও আমরা অনেক এগিয়ে গেছি। এবং নিজেদের এক্সপ্লোরেশনের ক্ষেত্রেও অনেকটাই আলাদা। অনেক ধন্যবাদ আপনাদের। আপাতত আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। অন্যান্য খবর থাকছে, সঙ্গে থাকুন 24